তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে কোরআন, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। মা হাওয়াকে বললেন আদম আলাইহিস সালামের বাম পা জোড়া দিয়ে, তার মানে জোড়াই হয়ে গেছে, দুজনে মাতোয়ারা হয়ে গেছে, তার মানে মধুর ভালোবাসা আল্লাহ দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমার বিবিকে আমি বানালাম তোমার নফস থেকে, তোমার সঙ্গিনীকে কেন বানালাম? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি শান্তি তৃপ্তি পাবে। কেমন শান্তি আছে জি? মা বোনদের সঙ্গিনী স্বামী, স্বামী আর স্ত্রী, এদের মধ্যে কি এমন আনন্দ আছে যে আল্লাহ বলছে শান্তি তৃপ্তি আছে ওখানে? আর অন্য কিছু বিষয় নেই না। কেমন শান্তি তৃপ্তি আছে? মা বোন ভালো করে কান লাগান। মা বোন তোমাকে বলি তুমি কান লাগাও, তোমার স্বামী তোমাকে নতুন বিবাহ করেছে, যদি নতুন বিবাহ করে তুমি হচ্ছ পরের বেটি, তোমাকে কোন গ্রাম থেকে, দুমোহনা থেকে, না হয় ফুলকি গ্রাম থেকে, না হয় তোমাকে ডালখোলার স্থান থেকে, একটা দশাখোয়া থেকে, যদি তোমাকে বিয়ে করে নিয়ে আসে তোমার স্বামী, মোহর দিয়ে হালাল করে নিয়ে আসলো তোমাকে বিবি হিসাবে, অথচ তুমি একটা অপরিচিতা মেয়ে, কিছুদিন না হলো না যেতে নাই যেতে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা বন্ধন, প্রীতি ভালোবাসা এমন ভাবে গভীর হয়ে গেছে, ও তোমাকে ছাড়া থাকতে পারবে না, তুমিও তাকে ছাড়া থাকতে পারো না। এখন মনে করেন যদি তোমার স্বামী নতুন বিয়ে করে 8-10 দিন পর বিদেশে যায়, আর যদি সে বিদেশে যায়, তাহলে দেখবেন আপনাকেও ভালো লাগবে না, আপনার স্বামীকেও ভালো লাগবে না, তার মনটা চাইবে কখন বিবির কাছে যাব। আর কাজ করতে ভালো লাগে না, 2 মাস 3 মাস যদি হয়ে যায়, তার প্রথম টার্গেট নেবে আগে বাড়ি যাব, বিবির মুখখানা দেখব, এত সুন্দর একটা সুন্দরী আমার বিবি, একে ছাড়া আমার জান বাঁচে না, থাকতে পারি না, এই জন্য আমি যাব বিবিকে দেখার জন্য। আর কাছে ভালো লাগে না। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তুমি ওর কাছে শান্তি তৃপ্তি পাবে। এই জন্য পুরুষরা থাকলো না, বাড়ি রওনা দিল, বাড়ি গিয়ে দেখবেন ওই আপনার স্বামী, আপনার মা, আপনার শাশুড়ি মা খবর নিবে না, ছেলের খবর আপনার কিনা, ভাইয়ের খবর নিবে না, বোনের খবর নিবে না, আব্বার খবর নিবে না, আগে আপনাকে ঢোকার চেষ্টা করবে, আমার রহিমা কোন দিকে আছে, যদি না পায় তাহলে তার মনটা ভালো লাগবে না। যখনই আপনার সঙ্গে মোলাকাত হয়ে যাবে, মা বলবে কেমন আছি, ওপর বলবে ভালো আছি, আর মনে মনে বলবে ভালো নাই, বিবিকে কোনদিন থেকে দেখিনি। যদি স্বামী বলে দেয় বিবি কোথায় আছে, তো মা বলবে হুট করে বেটা কাণ্ড দেখ, আগে মায়ের খোঁজ লয়, বহু খোঁজ নিছে। নতুন জিনিসে কত আরাম, এই যে শান্তি আছে। এবার ওই স্বামী আপনাকে নির্জনে পাবে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, শারীরিক কায়ের সম্পর্ক তারা নির্জনে চলে যাবে।
এরপরে তারা গোসল করবে, সকাল হবে, দেখবেন আপনার মন শান্তি, আপনার স্বামীর মনটা শান্তি তৃপ্তি হবে, আগের তুলনায় সে অনেকটা যেন চাঙ্গা হয়ে যাবে। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমার বিবির কাছে তুমি শান্তি তৃপ্তি পাবে, এই জন্য আমি তোমার বিবিকে বানালাম। এবং আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে তার ভালোবাসা স্নেহ মহব্বত আল্লাহ ঢেলে দিয়েছেন। কেমন মহব্বত ভালোবাসা ঢেলে দিয়েছেন, আস্তে আস্তে আপনার স্বামী স্ত্রী, এরপরে আপনার স্বামী যদি বিদেশে যায় কিংবা আপনার স্বামী কোন চাকরিজীবী করে, আপনি ফোন করবেন, স্বামী আমার কেমন আছেন, কি খেয়েছেন, কিছু খেলেন নাকি, তার মানে আপনাদের মধ্যে কত ভালোবাসা গভীরত্ব চলে যাচ্ছে। কিংবা স্বামী যদি দেখেন বিবি আমার অসুস্থ আছে, রোগাক্রান্ত হয়ে গেছে, জ্বর হয়েছে, আর কিছু হয়েছে, ঠান্ডা লেগেছে, তাহলে স্বামীকে দেখবেন ও খাবে না, কারণ বিবির জন্য তার মন খারাপ, বিবির অবস্থা ভালো নাই, বিবি না ভালো থাকলে কেমনে ভালো থাকে। তার মানে আল্লাহ বলছেন আমি তোমাদের মাঝে স্নেহ ভালোবাসা মহব্বতকে আমি ঢেলে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওরে চিন্তাশীলরা, তোমরা গবেষণা করো, চিন্তাশীলরা কেবল আমার এই জিনিসটাকে বুঝতে পারবে, তারা চিন্তাশীলরা এটা বুঝবে। তাহলে মেয়ে তার মানে দামি জিনিস আল্লাহ বললেন। কত দামি মেয়ে যে ওরা না হলে পুরুষরা শান্তি খুঁজে পাবে না। আবার ওকে যারা ছাড়া আবার জান জ্বলে গেছে, ওকে ছাড়া আবার জান জ্বলছে, কেনে জ্বলছে তো আগে জানতে হবে। এবার তাহলে দ্বিতীয় আয়াত একটা পড়ে ওটা শুনলেন, তারপর আপনাদের গুণগুলো আমি বর্ণনা করছি। এরপরে আবার আল্লাহ বলছেন হে নারীকুল, তোমাদের নেতা হচ্ছে পুরুষ, তোমাদের নেতা হচ্ছে পুরুষ। তোমাদের উপরে কর্তৃত্ব দিবে, কাজ করবে পুরুষেরা। তোমরা স্বাধীনভাবে বাড়িতে তোমরা থাকবে, তোমাদের নেতা তোমাদেরকে চালাবে তোমার সঙ্গে। আল্লাহ বলছেন তোমাদের একের অপরের পুরুষদেরকে মর্যাদাবান করেছেন, একের অপরে শ্রেষ্ঠ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এবং পুরুষেরা তোমাদের জন্য খরচা করবে, এটা পুরুষের দায়িত্ব। স্বামীর দায়িত্ব হচ্ছে বিবির জন্য খরচা করবে, আর ওই স্বামীর খরচা দিয়ে বিবিরা জীবন যাপন করবে। নারীরা তোমাদের নেতা হচ্ছে তোমাদের স্বামী পুরুষ। তোমার কথোপকথনে যখন যাবে স্বামী, এই স্বামী তোমাকে চালাবে, কারণ এরা হচ্ছে তোমাদের নেতা এবং তারা খরচ করবে। কিন্তু উল্টা খরচ করবে কি ভাবা? অনেক ছেলেরা বিয়ে করছে, বিয়ে করতে গিয়ে স্ত্রীর ঘাড়ে চাপাচ্ছে যে হ্যাঁ আপনাদের এই দিকটা কেমন জানেন, আপনাদের স্বামীরা আল্লাহ মনে ভালো দিয়েছে। মুর্শিদাবাদে যদি হয় তো আগে মেয়ের উপরে চাপ সৃষ্টি করবে, কেমন জানেন, কাম নেই ইনকাম নেই, রাখবে আর মদ খাবে, দিনের বেলায় বলবে কটি বেরি করলি, বেরি কটি হলো তো, মানে এখন বিবির ইনকামে খাবে, কারণ এখন হিজড়া হয়েছে, হিজড়া স্ত্রীর কামাই করাতেও খাবে। কত নাদান বলেন তো, বিয়ে করতে বলেছে। আর আমাদের মুর্শিদাবাদের মেয়েরা বিড়ি বেঁধে সংসার চালায়, না হলে হবে না। যে একটা স্বামী বিয়ে করেছে ও পুরুষ, যে বিবিকে খেতে দিতে হবে, তরকারি নিয়ে আসতে হবে, চাল দিতে হবে, তো এটা কোনো ধ্যান ধারণা নেই। বেটা দিদি বলছে আপাজি আবা মারা ছেলে দিয়ে খাবার নেই, তরকারি নাই, কত বড় বেঈমান। অথচ পুরুষ নারীদের নেতা হচ্ছে পুরুষ, পুরুষরা ইনকাম করবে আর নারীরা খাবে, এটা হচ্ছে শরীয়ত। কিন্তু উল্টা হয়ে গেছে, বিবিরা বিড়ি বাঁধবে আর স্বামীরা নাকি খাবে। আপনাদের এদিকে বিড়ি বাঁধা নেই বুঝি? আচ্ছা বলো
আছে এই যে আছে সব জায়গায় ধরছেন নাকি একটু একটু করে কেমন কি মুর্শিদাবাদের প্রত্যেকটা বাড়িতে আপনি বিড়ি পাবেন বিড়ি ছাড়া একটা বাড়ি আপনি দেখাতে পারবেন না প্রত্যেকটা বাড়িতে বিড়ি আর বিড়ি যে 6 লাখ ইনকাম 1000 টাকা বিড়ি বাঁধলে তো 1000 বিড়ি বাঁধলে 200 টাকা পাবে এবার বেড়েছে নাকি দেখো যে এবার যা ভালো হলো কারণ স্বামীর ইনকাম তো নেই ইনকাম করে না আর মেয়ের বিড়ি বাঁধা পাচ্ছে বেটা আপনার বেটিরা বিড়ি কি ইনকাম করবে এখন হিরা হয়ে বসে আছে আর মেয়েদের বেড়ি চাঙ্গাড়ি 2000-3000 আর এমন করে বিড়ি নিয়ে যাচ্ছে আল্লাহ মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় আড়াই পাকের চাকরি করে বিড়ি বাঁধে ঘরে ঘরে মেয়েরা সব মিলে ঝুলে मेरा सब मिले झूले जोतल की थाराई मेरा बीड़ी दीते जाए मेरा बीड़ी दीते जाए गलीते पोसे पोसे बीड़ी बातें कैसे ऐसे कुरानेर बिदात मानी ना तारा बेपर्दाई থাকতে চাই मेरा बीड़ी दीते जाए मेरा बीड़ी दीते जाए बीड़ी যখন বাঁধা হলো ওটাতে বিড়ি সাজায় নিল বিড়ি যখন বাঁধা হলো সামনাইতে বিড়ি সাজায় নিল আর ছোট একটি ওড়না নিয়ে ছোট একটি ওড়না নিয়ে গলে গলে যাই মেরা বিড়ি দিতে যায় মেরা বিড়ি দিতে যায় একটা কথা শুনলেন ছেলেরা এলে পাতা কমে মেয়েরা এলে পাতা জমে কি যে ওরা কয় না ধন্যবাদ দেওয়ালে বট হয় আর গাছের দি যাকে বলে কেমন করে লিয়া ছবি তোমাকে ছেলেরা গেলে পাতা কমে মেয়েরা এলে পাতা জমে এই কথাটি কত লোকের মুখে শোনা যায় মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় তাহলে মেয়েদের নেতা হচ্ছে পুরুষ অথচ আজকে অনেক মেয়েরা বিড়ি বাচ্ছে স্বামীর প্রেরণার প্রচারছে আপনার দুর্বলতা এখানে আছে কিন্তু না 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 স্বামী আপনাকে চালাবে আপনি নীরবতা পালন করবেন যে আপনাকে দেবেন কিন্তু বন্ধুরে আজকালকার বিড়ি তামাশাটা এতভাবে সমাজে বিস্তার লাভ করেছে এই জন্য অনেক পুরুষ পর্যন্ত ইনকাম করতে চায় না কারণ বিবি তো চালায় তো আমার কি আবার প্রয়োজন আছে এরপরে আমার আল্লাহ বলছেন ওহে নারীগণ তোমরা যে নেতা শোনো এবং তোমাদের দেখে শোনো এবার বর্ণনা করব তোমরা কি গুণে গুণান্বিত হবে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসসালিহাতু খালিকাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ফাসসালিহাত যে মেয়েটা ভালো হবে যে মেয়েটার মধ্যে এই তিনটি গুণ থাকবে এই মধ্যে যে তিনটা গুণ থাকবে ওই মেয়েটা হচ্ছে ভালো কেমন কি গুণ থাকতে হবে আল্লাহ এক নম্বরে বললেন ফাসসালিহাতু খালিকাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ যদি এই মেয়েটার কাছে তিনটা গুণ থাকে তাহলে ওই মেয়েটা হচ্ছে ভালো ভালো করে গুণান্বিত কয়টা গুণ থাকতে হবে এর মধ্যে নাম্বার 1 ফাসসালিহাত সতী নারী এক কথায় আল্লাহকে ভয় করনে वाला নারী হবে তাফসীর ইবনে কাসির সতী নারী বলতে বলছেন ভালো নারী সতী নারী এবার এখান থেকে ব্যাখ্যা বিশ্বনবী গল্প করছেন সতী নারী কারা সলিহা নারীটা কে হবে সলিহা নারী কে বিশ্বনবী বলছেন ইদা সাল্লাত খামসাহা ওয়া সালাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা যে নারী পাঁচে গানা নামাজি পড়বে রমজানের রোজা কবুল নারী
ছাড়িবে নীতি জনের রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল তার জন্য জান্নাতের দ্বার খোলা হবে যেটা দিয়ে ইচ্ছা বুঝে জান্নাত চলে যাবে আরো কিছু কথা বলি ভালোবাসা বল পুরুষের জন্য নারী অমূল্য রতন তবে সে দুনিয়াতে যত ধন পুরুষের আছে তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে তবে সেই নারী নেক হওয়া চাই ইহ পরকাল তার হয় সুখময় দুনিয়াতে বদ নারী জাহান্নামী যার ইহ পরকাল তার হয় চারখার কষা জুতা পরা যত কষ্টকর তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যার তাহলে সলিহাকে এক নম্বরে বিশ্বনবী বললেন ইলা সাল্লাত খামসাহা ওই মেয়েটা 5 ওয়াক্তের নামাজি হবে 5 ওয়াক্তে পাবন হবে এক ওয়াক্ত নামাজে ছাড়বে না বিশ্বনবী বললেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাত যদি ওই মেয়েটার মধ্যে এই 4টা গুণ থেকে যায় তাহলে ওই মহিলাটাকে জান্নাতে দেওয়া হবে জান্নাতের 8খানা দরজা থাকবে এই 8খানা দরজার মধ্যে দিয়ে নারী যে কোন দরজায় যদি যায় তাকে বাধা প্রদান করা হবে না নিজের ইচ্ছা মতো সে জান্নাতের যে কোনো দরজায় সে ঢুকবে আর সতী নারীর 1 নাম্বার গুণ কি হবে 5 ওয়াক্তের নামাজ পড়বে 2 ওয়াসামাত সাহরাহা রমজান মাসে রোজা রাখবে এদিক দিয়ে মা কিন্তু 1 নম্বরে কারণ রান্না করতে হয় রান্না করে আবার একসাথে সাহারি খায় তার মানে এদিক দিয়ে মা খুব 5 নম্বরে আছে বোন খুব 5 নম্বরে আছে যে রমজান মাসে রোজা রাখতে হয় এটা 2টা গুণ হলো 3 নম্বর গুণ ওয়াসানাতু ফারজাহা এবং ওই নারী লজ্জা স্থানের হেফাজত করবে যে নারী লজ্জা স্থানের হেফাজত করবে ওই নারীটা জান্নাতে ঢুকবে 3 নম্বর লজ্জা স্থানের হেফাজত আর আছে লজ্জা স্থানের হেফাজত হ্যাঁ 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 কোথায় স্বামী যদি বিদেশে আছে তো বিদেশে থাকতে গেলে আর থাকতে পারে না পুরুষের একটা দুর্বলতা আছে 5 মাস 6 মাস 1 বছর 2 বছর থেকে যাচ্ছে বিবির কোনো খোঁজ নেই খালি শুধু টাকা পাঠায় আচ্ছা ওই বিবি তোমার মুখ খালি টাকা দেখেছিল স্বামী যদি বাড়িতে না আসে তাহলে তো এক ভেজাল কারণ বিবি শুধু টাকা চায় না টাকার পাশাপাশি স্বামীকেও চাই কারণ ও তোমাকে তোমার টাকা দেখেও বিবাহ করেনি তোমার স্বামী একটা স্ত্রী যে হক এটা তাকে দিতে হবে কিন্তু আজকালকার বর্তমানে অনেক যুবক আছে যারা 2 বছর 3 বছর পর্যন্ত বিদেশে থেকে যাচ্ছে অথচ স্বামীর ফোনে দিয়ে সান্ত্বনা করছে আর বলেন তো বর্তমানে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আপনার বিবিকে আপনি কতক্ষণ ভালো রাখবেন কথা মনে আছে যে আল্লাহওয়ালা যে স্বামীকে ছাড়া 2 বছর 3 বছর থাকবে যদি থেকেই যেত তাহলে আজকালকার নারীরা পালায় কেন স্বামীকে ছেড়ে অনেকে পালাচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া খুলুন পালাচ্ছে অনেক মেয়ে আছে যে বিবিকে স্বামীকে ভুলে যাচ্ছে কেন মেয়ে নিয়ে যেটা হক ওই হকটা তো দিতে হবে একজন মেয়ে এসে মসজিদ যখন করতো আমাকে তো একজন খালা এসে বলছে যে হ্যাঁ বেটা একটু বক্তব্য ডিসকাউন্ট করে দিছিস কে নেবে তো বলছে যে একবার একটা ব্যাপার রাখতে পারিস না যে ওই স্বামীরা বিদেশে থাকছে অত লম্বা করে গাছি তো আসে না বলছে দেখে নেবে তো কথা তো ঠিকই একজন মেয়ে স্বামীকে ছেড়ে কতদিন থাকবে ও টাকা নিয়ে রাস্তাবেলা দেখবে টাকা থেকে নিয়ে পালে শুনে টাকা পর্যন্ত ধুয়ে দাঁড়িয়ে হাঁটলো কেন যে সুখ প্রকৃত সুখ যেটা আছে সুখটা তো আপনি দিচ্ছেন না ওই জন্য অনেক নিয়ে পালিয়ে যাচ্ছে ওই জন্য আমি বলেছিলাম ওই জন্য আমি একটা কথা বলেছিলাম যে বউকে সাবধানে রাখিও না তো বউয়ের আসল দুনিয়া পাবনা সব শেষ হয়ে যাবে ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশে যাইও না ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশে যাইও না ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে বেশি দিন আর থাইকো না বউ রাখিয়া বিদেশে যাইও না ও বন্ধু শোনো না
বউ রাখিয়া বিদেশে যাইও না, তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, আসল বউ আর খুঁজে পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশে যাইও না, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। কেন হচ্ছে এটা? নাইকুল তোমাকে ধৈর্য থাকতে হবে। তুমি যদি ধৈর্য অটল থাকো তোমার স্বামীর জন্য, তাহলে বিশ্বনে বলছেন যে মেয়েটা 3 নম্বর তার মধ্যে গুণটা থাকবে, সলেহার মধ্যে 3 নম্বর গুণ ওয়াসানাত ফারজাহা, মেয়ে তার ইজ্জতের হেফাজত করবে, তার সংজ্ঞার হেফাজত করবে, ওয়া তাআত বালাহা। আর 4 নম্বর গুণ হচ্ছে স্বামীর অনুগত হয়ে চলবে, স্বামীর অনুগত হয়েছে চলবে। যদি এই 4খানা গুণ কোন মহিলা থাকতে পারে তাহলে ওই মেয়েটা হচ্ছে জান্নাতে। স্বামীর অনুগত হতে হবে। কেমন অনুগত? আজকালকার অনুগত কোথায় অনুগত? যদি স্বামী বলছে আরে 1 গ্লাস পানি দে, তো বলছে ঢেলা খেয়ে লাওয়া, তা কেন রে দেনা রে বুঝেছি যে ঢেলা খেয়ে লাওয়া, কেন রে? তো বলছে সিরিয়াল চলছে একটু দেখে নি, পাবো না তো ছুটে যাবে। তো এটা স্বামী অনুগত নয়, স্বামী এটা অনুগত নয়। স্বামী যখনই বলবে তখন সঙ্গে সঙ্গে আপনাকে মেনে চলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, ভালো মেয়ের গুণ কয়টি হবে? ভালো মেয়ে কারা হবে? একটু যদি আপনি আমাদেরকে বলে দেন তাহলে হয়তো বুঝতে পারবো এইটা হচ্ছে ভালো মহিলা। ভালো মহিলাকে তো ভালো মেয়ের গুণ সাহাবী জিজ্ঞাসা করলেন, বলছেন 3টা যদি থাকে কি? 1 নাম্বার, বিশ্বনবী বললেন যখন কোন স্বামী এক চান্সে বিবির দিকে তাকাবে সঙ্গে সঙ্গে স্বামী হাসি দেবে, যখন বিবির মুখ মানে তাকাবে সঙ্গে সঙ্গে স্বামী হাসতে শুরু করবে। যেমন আপনার চেহারাটাকে দেখবে তৎক্ষণাৎ সে আনন্দ আত্মহারা হয়ে যাবে। যদি এইরকম মেয়ে হয়, বিশ্বনবী বলেন 1 নম্বর ভালো গুণ মেয়ের গুণ, সে হচ্ছে যখন স্বামী এক চান্সে তাকাবে সঙ্গে সঙ্গে স্বামী খুশি হয়ে যাবে। যদি মন তুমি 5 কেজি মুখ করে থাকো, বলো তো তোমার স্বামী কি হাসবে না রাগ করে পারবে? একদিন বলছি ভাই রে কি ব্যাপার বাড়ি ঢুকে? বলছে আর কইস না রে ভাই, বিবির মুখ দেখতে জি করে না, খালি মুখটাকে 10 কিলো করে থাকছে, ঘেরা ঘেরা করছে। তো ঘেরা ঘেরা করছে, তো একজন বসে আছে গাছের তলাতে, তো গাছের তলাতে বসে আছে, তো মন খারাপ, ছোট্ট করে একটা গান করেছে, জানেন তো গানটা ভালো লাগলো, ছোট্ট করে গান বলছে। এটা কোথেকে নিয়েছি? আমানুল্লাহ বিন ইসমাইল আল-মাদানী এই ছন্দটা বলছে, ভালো লাগলো। যে একটা পুরুষ গাছের তলায় বসে আছে, তো বসে আছে তো মনটা খুব খারাপ। কেন গো? বলছে বিবি ভালো লাগে। কেন বিবি ভালো লাগে? বলছে বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, আমার বউ আমার কথা শুনে না। বিবি চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বিবি আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। তার মানে বিবি ভালো পাইনি। বুঝলাম তোমাকে বলে তুমি যেদিন বিবাহ করো সেদিন কি তুমি ভুল করে দিয়েছো? কারণ 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাদফার বিযাতিদ্দীন। বিষ্ণু বলেন মেয়েটা লিমালিহা, মেয়েটার মাল সম্পদ দেখে বিয়ে করা হয়। মেয়েটার কত টাকা পয়সা আছে, যদি পয়সাওয়ালা হয় মেয়েটা, তাহলে পয়সাওয়ালা মেয়ে হলে ওটা তুমি খুব প্রাধান্য দিচ্ছ।
না। দ্বিতীয়ত প্রাধান্য দেওয়া হয়, দেখা হয় মেয়েটার বংশ কেমন, মর্যাদা বংশ গৌরব কেমন আছে। 3 নাম্বার ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা, এটা পুরুষেরা কিন্তু দেখে। 4 নাম্বার ওয়ালি দিনিহা, মেয়েটা দিনদারিতা আছে কিনা দেখে। বিশ্বনবী বললেন ফাজফার বিজাতিন দিন, ওহে যুবক নিচে বিবাহ করবে, মেয়েটার মা এতটা দেখিও না, কম থাকলে অসুবিধা নাই, বংশ গৌরব কম থাকলে অসুবিধা নাই, মেয়েটা এত সুন্দরী না চলার মতো হলে কোনো অসুবিধা নাই, তবে মেয়েটা দিনদারিতা আছে কিনা ওই মেয়েটাকে তুমি দেখো। যদি মেয়েটার মধ্যে দিনদারিতা পেয়ে যাও তাহলে তুমি শান্তি পাবে, শান্তি পাবে, শান্তি পাবে। তো বিশ্বনবী কি বললেন? মেয়ে দুটো 1 নম্বর যে স্বামী দেখবে তো সঙ্গে সঙ্গে স্বামী হাসি দিবে স্ত্রীকে দেখে, তাহলে ও হচ্ছে ভালো মহিলা, ও হচ্ছে ভালো মেয়ে। নাম্বার 2 নম্বর হচ্ছে স্বামী আনুগত্য করে চলবে, স্বামী যেটা বলবে সঙ্গে সঙ্গে মেনে নেবে, স্বামী যেটা মানা করবে সঙ্গে সঙ্গে সেটা মেনে নেবে, স্বামী আদেশ এক কথাই পালন করবে, স্বামী যেটা বলবে স্ত্রী কোনো অজুহাত দিবে না, স্বামী আমাকে অর্ডার করেছে না আমি যাব না। স্বামী যদি আপনাকে বলে বিবি রে খবরদার বেড়াতে খুব যাস না, না আপনি যেতে পারেন না, আপনার স্ত্রী বলে দেয়, যদি স্বামী বলে দেয় বিবি রে ঘরে মরা বাড়ি যাস না, আপনাকে ফিরে যেতে হবে। যদি আপনি জান্নাত যেতে চান, যদি আপনি ভালো মহিলা হতে চান, তাহলে 2 নম্বর গুণ স্বামী যেটা বলবে ওটা সঙ্গে সঙ্গে সে মেনে নেবে। জাইনাব বিনতে জারির একজন হানজালা পরিবারের মহিলা, হানজালা পরিবারের মেয়ে, কেমন একজন মেয়ে ছিলেন শোনালেন সবাই, তিনি নিজে বর্ণনা করেছেন, আমি যখন ওই জাইনাব বিনতে জারিরকে বিয়ে করলাম, এত সুন্দর মেয়ে, আমি যেটাই বলি সে সেটাই করে, আমি যেটাই তাকে বলি সেটাই মেনে চলে, আমার বিদ্যাচারণ সে করে না, আমার খেলাফ সে চলে না। শুনে নাও, আমি একদিন আমার বিবির ডেফিনেশন বন্ধুকে বর্ণনা করেছে, বন্ধু রে ও শোনাও, বন্ধু মন্দির সবাই বলছেন ও বন্ধু শোন, আমার বিবি কত আনুগত্য করে, আমার আনুগত্য করে সে চলে। আমি একদিন মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছি, ফজরের নামাজ পড়তে যাব, কারণ আমি একজন মসজিদের ইমাম খতিব, ফজরের আজান হবে এমন আগে আমি একটা বিছু দেখতে পেলাম, ওই বিছুটা আমি যখন দেখলাম সঙ্গে সঙ্গে আমি গামলা দিয়ে ঢেকে দিলাম, আর শুনে আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেমন আজান হলো, আজানটা শুনে আমি কি করলাম, বিবিকে বললাম বিবি রে আমি বিছুটাকে ঢেকে দিলাম, খবরদার তুমি ছাড়বে না এবং তুমি এর থেকে পিছু হটবে না, তোমাকে যে জায়গায় খেয়াল হতে বললাম ওই জায়গাতে তুমি দাঁড়িয়ে থাকবে, এক বিন্দু তুমি সরবে না, সরবে না, সরবে না। আমি নামাজ পড়ে আসছি, আমি যেহেতু মসজিদের ইমাম, নামাজটা কমপ্লিট করে ফজরের নামাজটা আদায় করে আমি বিছুর কোনো ব্যবস্থা নিব, ওকে মারবো কিনা, কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি কিছু করবে না। এবার স্বামীর আদেশ করে দিল, বিবি ওখানে দাঁড়িয়ে থেকে গেল। এবার ফজর নামাজ কমপ্লিট করার পর যখন তিনি বাড়ির দিকে রওনা হচ্ছেন, এমন সময় দেখছে বিবি কপালে কামড় মেরে দিয়েছে, ওই বিছুটা কামড় মেরে দিয়েছে, তখন দেখলেন হায় আমার বিবিকে বিছুতে কামড় দিয়েছে, তখন তিনি সূরা নাস, ফালাক, সূরা ফাতিহা পড়ে ওই জায়গায় ফুঁক দিলেন, আর কিছুক্ষণ পর আস্তে আস্তে ব্যথা দূর হলো, ভালো হয়ে গেল। আপনি বলতে চাচ্ছেন আমার বিবিকে আমি তাড়াতে বলেছি, ওখানেও দাঁড়িয়ে ছিল, আমি কি বিছাতে কামড়াতে একটু পালিয়ে যাই? না না না, আমি যে জায়গাটা হতে বলেছিলাম ওখানে আমার বিবি দাঁড়িয়ে ছিল, এক বিন্দু শেষ হয় না। এটা হচ্ছে স্বামীর আনুগত্য করা। আজকাল আমাদের মেয়ে এরকম আছে, ওকে বলেছে যে মরা বাড়ি আসিস না, তার বলতে হ্যাঁ জি মরা বাড়ি চলে এসেছি, রাগ করবে না তোমার পরিবেশে চলে এসেছি, মানা করেছে তার একটু দেখে ফোন করছে দেখে নিয়েছি, এটা স্বামীর আনুগত্য করা হলো না, স্বামীর আনুগত্য নয়। যেমন জাইনাব বিনতে জারির, জাইনাব বিনতে জারির যেভাবে স্বামীকে ভালোবেসেছে আনুগত্য করছে সেরকম আপনাকে করতে হবে। নাম্বার 3 বিশ্বনবী বললেন ওই মেয়েটা ভালো যে মেয়েটার মধ্যে 3 নাম্বার গুণ হচ্ছে যখন স্বামী যেটা পছন্দ করবে বিবিরাও সেটা, আপনার বিবিও পছন্দ করবে, স্বামী যেটা পছন্দ করবে বিবিও সেটা অপছন্দ করবে। তার মানে বুঝতে পারলাম এই 3খানা গুণ থাকতে যদি হয়, যদি কোনো মেয়ের 3খানা গুণ থাকে ওই মেয়েটা ভালো, ওই মেয়েটা হচ্ছে জান্নাতে। কি বলছিলেন মাওলানা? 3খানা আছে, মহিলা তরফ থেকে 3খানা কোরআন দিয়েছে, তাই তো?
আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা রব্বুল আলামিন তাকে আল্লাহ তুমি কবুল করে নাও। হে আল্লাহ প্রতিটা হজরতকে তাকে তুমি উত্তম নেকি দান করো। রব্বুল আলামিন তার বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দিও, আল্লাহ সুই সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। মা আপনারা আছেন ছোট ছোট সবাই আপনি আছেন বসেন, পিছনে আপনারা ঘেরবেন না, আগে জায়গা ফাঁকা আছে। তো ভালো মেয়ের গুণ আমি আপনাদের যে কথা বললাম আরো অনেক আছে। আনাস বিন মালিক থেকে আর অনেক আছে মেয়েদের ভালো গুণ কি কি। কারণ ভালো গুণ মেয়ের হতে হবে। কোন স্বামী যদি ভালো বিবি পেয়ে নেয় তাহলে তার দুনিয়াটা হচ্ছে সাকসেস। কারণ বিশ্বনবী বলেছেন আর দুনিয়া মাতাউ ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। বিশ্বনবী বলেছেন পুরুষদের পৃথিবীটা হচ্ছে পুরো সম্পদ, এটা ভোগের বস্তু, পুরো সম্পদ, দুনিয়াটা হচ্ছে সম্পদ। কিন্তু পুরুষের কাছে সব সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী। একজন ভালো স্ত্রী, কোন স্বামী যদি ভালো স্ত্রী পেয়ে যায় তাহলে ও দুনিয়াতে সাকসেস, আখিরাতেও সে সাকসেস। কিন্তু আজকাল মা বোনেরা এই গুণে গুণান্বিত নয়, বরং ঝগড়া করে বাড়ি যায়, ঝগড়া করে মায়ের বাড়ি চলে যায়, ঝগড়া করে রান্না বন্ধ করে দেয়। না 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 বোন, খবরদার এই কাজটা তোমরা কোনো মতে করিও না। স্বামীকে ভালোবাসতে শিখতে হবে, স্বামীর উপরে সহানুভূতি দেখাতে হবে। বিশ্বনবী বলছেন যেই নারী স্বামীকে খুব ভালোবাসে, স্বামীকে খুব ভক্তি করে, ওই মহিলাটা হবে জান্নাতে। যে মেয়েটা ঘন ঘন সন্তান প্রসব দেবে ওই মেয়েটা হচ্ছে জান্নাতে। যেই মহিলাটা স্বামীর অনুগত সব সময়ের জন্য প্রস্তুত থাকবে, স্বামীর জন্য সব সময় রেডি থাকবে, স্বামী যখন অর্ডার করবে মেনে নেবে, ওই মহিলাটা হবে জান্নাতি। 4 নম্বরে বলেন যতক্ষণ পর্যন্ত স্বামীকে রাজি না করে, স্বামী যদি নারাজ থাকে রাগ করে বসে থাকে, ওই মেয়ে ওই বিবিটা স্বামীকে খুশি না করা পর্যন্ত নিজেও খাবে না। যতক্ষণ পর্যন্ত স্বামীকে না খাবে ততক্ষণ পর্যন্ত সে নিজে খাবে না। এইরকম করে যদি স্বামীকে রাজি করে দিতে পারে, খাওয়াতে পারে, তাহলে বিশ্বনবী বললেন ওই মেয়েটা হলো জান্নাতি। আর একটা হাদিস বলি তুমি আমি চলে যাই, একটা হাদিস বলি তুমি আমি আগের দিকে চলে যাব। কি ভালো মেয়ের কোয়ালিটি কেমন থাকতে হবে? আর একটা হাদিস বলি, হ্যাঁ ভালো একটা হাদিস, ভালো করে কান লাগান, খুব জরুরি একটা হাদিস আপনাদের পালন করতে হবে। সেটা কি? বিবি জাইনাব বিনতে মালহান, বিবি রুমাইসা। এই বিবি রুমাইসার অনেকটা নাম, কয়েকটা নাম আছে। তো এই বিবি রুমাইসা, কোন হাদিস আছে রুমাইসা, এরকম নাম একাধিক নাম আছে। তো বিবি রুমাইসা স্বামী বিদেশে আছে, এই বিবি রুমাইসা স্বামী বাড়িতে আসবে এই জন্য ঠিক পদক্ষেপ নিল। 2-3 মাস বাইরে আছে স্বামী, জানতে পারলো আজকে আমার স্বামী বাড়িতে আসবে, তার মানে স্বামীকে খুশি রাখতে হবে, স্বামীর মহব্বতটাকে বাড়াতে হবে। কিন্তু আল্লাহ কি কাম বন্ধুরে, এমন সময় সেদিনকে সন্তান মারা গেছে। সন্তান মারা গেলে আর বলেন তো একজন মায়ের মনটা কেমন করে? সন্তান যদি মারা যায় কোন মা স্থির থাকতে পারবে না। অতএব তিনি জানলেন যে আমার কি ছেলে মারা গেল, এখন কি করতে হবে? তো সবাই বাড়িওয়ালাকে বলে দিল, ওরে বাড়ির লোকেরা শোনো, যদি আমার স্বামী আবু তালহা যদি বাড়িতে আসে খবরদার কেউ ছেলের মরা খবর দেবে না, বরং আমি নিজের মুখে খবর দেব, তোমাদেরকে কেউ কিছু বলতে হবে না। বিবি রুমাইসা উম্মে সুলাইম বিনতে মালহান তখন কি করলেন? স্বামী যখন বাড়ি আসলেন রাতের বেলায়, কারণ স্বামী যে বাড়ি থেকে আসবে তার যে একটা মনে বাসনা চাহা থাকে না থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবার তিনি স্বামীকে খুশি করার জন্য সুন্দর করে পরিপাটি হয়ে গেছেন, এত সুন্দর করে সেরেছেন। আর এখন বর্তমান মেয়েরা খেতে গেলেন, আর স্বামী যদি আসে সুন্দর করে সাজে না, বরং খালি বিয়ে বাড়ি গেলে সাজন দেয়, মরা বাড়ি গেলে খালি সাজন দেয়। স্বামী যে বাড়িতে আছে এত সাজে করতে হবে, খেতে এই বুদ্ধি কানে। মুর্শিদাবাদে এক জায়গাতে মিলে সাবাকে ফোন করেছে, হ্যালো বাড়ি আসছি রে, উঠে এসো। বাড়ি আসবে তো রাতের ব্যাপার, 12টা 1টার সময় বাড়ি আসবে, ঢুকবে,
তো ওকে কি একটু সুন্দর করে সাজি কি আর কিছু হয়, কারণ পুরুষের একটা গতি আছে, ওদের একটা নেচার আছে, যখন কোন মেয়ের দিকে দেখে একটা কেমন একটা বিরাট করে যায়, তোমার মনসান চলে যে জায়গা আমার বিবি বাড়িতে আছে, যে 26 সাল না আমার বাড়িতে যাওয়ার দিকে দেখো কি আছে। তো এই মেয়েদের বাড়ি ঢুকছে, মুর্শিদাবাদের বিড়ি ছেলে বুঝেন, বিড়ি বাঁধা, বিড়ি বাঁধার বন্ধু, বিড়ি বাঁধছে বেঁধে স্বামী যে আসবে একটু সাজবে, সাজ বুঝবে ওই কুয়াতে আর ওই কাপড়ে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যখন গেছে রাত 12টায় ছটছট করে এই যখন ঢুকছে ঘরে, তো ঘরে ঢুকে আচ্ছা বেটি ছেলে যদি ঘুমিয়ে যাবে ঘুম, আল্লাহ চুলগুলো এত বড় বড় তো উস্কো পুস্কো হয়ে থাকবে, আর এইদিকে আর দিকে লাল পড়ে গেছে, দুইজন এই দিকে লাল পড়ে গেছে, চুলগুলো ছেটের মতন আছে, দোয়া তুলছে যে তখন স্বামী বলছে ছি 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 দেখবো কথা ওর থেকে বাইরে ছিল ভালো ছিল এইরকম দিবে চেহারা। কিন্তু স্বামী যদি বাড়িতে আসে না না মা বোন কান করে খান, খাবার করে কান লাগান, স্বামী যদি কোনোদিন কয়েকদিন পর বাড়িতে আসে কিংবা বাড়িতে থাকে, তাহলে আপনি তার সুন্দর 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 করে সাজাবেন, যত সুন্দর করে পারেন আপনি তত সুন্দর করে আপনি স্বামীর জন্য সাজাবেন। এটা উম্মে সুলাইম বিনতে মারহাম বিবি উমাইশা, স্বামী এবার বাড়িতে আসে, বাড়িতে আসার সময় সুন্দর করে সেজেছেন, এত সুন্দর করে সেজেছেন, বিছানাটাকে সুন্দর করে পেতে দিয়েছেন, এদিকে মেয়ে আপনার ছেলে মারা গেছে, আচ্ছা বলেন তো কোন কি মা মারবে, সন্তানের লাশ একদিকে থাকবে আর স্বামীকে খুশি করবে। বিবি উমাইশা এরপর আপনার কিনা মনটাকে শক্ত করে নিয়েছেন, স্বামীকে খুশি করতে হবে, ভালো খাবার দিলেন, খাবার খাওয়ালেন, সুন্দর বিছানা পাতলেন, রাত গভীর হয়েছে, স্বামী স্ত্রী মিলনের দিকে তারা রয়েছে, তার মধুর মিলন স্বামীকে খুশি করার জন্য, দাম্পত্য জীবন কায়েম করার জন্য তারা আপনার গভীর প্রেমে চলে গেছেন। আচ্ছা বলেন তো এই সময়ে তোমরা মুসিবত কোন মা কি পারে, সন্তান মারা গেছে আর এই সময় এই হালাতটা করবে, কোন মা পারবে না, পারবে না যে আমার সন্তানটা মারা গেল আর আমি কাজটা করব। কিন্তু না, কত স্বামীকে ভালোবাসে, কত আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে ভয় করতেন বলে মেয়ে দিনদারিতা তার মধ্যে কতটা ছিল। কোন সেই মেয়েটা, যে মেয়েটা অনেক যুদ্ধে তাকে শরীক হতে হয়েছে, শরীক পর্যন্ত হয়েছে, সে এমন একটা মহিলা যে মহিলা ইসলাম গ্রহণ করেছেন, এই মহিলার সময় ঘটনা আছে বন্ধুরে, ওই মেয়েটা এবার স্বামীকে বিবি উমাইশা খুশি করলেন, খুশি করার সময় এমন সময় স্বামীকে বলছেন স্বামী আমার একটি কথা বলবো আমি আপনাকে শোনেন। কি কথা বলবে বিবি? বলছে শোনো গো স্বামী, কেউ যদি আপনাকে কোনো আমানত রাখতে দেয়, আমি আমানতটা কেউ যদি ফিরে পেতে চায়, যদি কখনো চায় বলেন তো তাকে সে আমানতটা দিবেন কিনা? তখন বলছে না অবশ্যই, যদি তার আমানত ফিরে পেতে চায় তাহলে তাকে দিয়ে দিতে হয়। এবং বিবি স্বামীকে বলছে স্বামী আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নিয়ামত দিয়েছিলেন আমানত হিসেবে, ওই আমানত তোমার সন্তানকে আল্লাহ দিয়েছে। যেমন যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার আব্বুর চোখটা যেন লাল বর্ণের হয়ে গেছে, বড় লাল বর্ণের হয়ে গেছে, তিনি রাগান্বিত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। কোথায় গেলেন? তো বিশ্বনবীর কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমার হাতে এই কাণ্ড হয়েছে, আমার সন্তান সেই দিকে মারা গেছে। আমার বিবি বলেন বিশ্বনবী বললেন ও সাহাবী রে, আল্লাহ তাআলা তোমাদের এই রাতের বিনিময়ে তোমাদেরকে উত্তম সন্তান দান করুন। বিলামিতে একটা কোরআন এসেছে। মা বোন তাহলে আপনাদেরকে স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর আনুগত্য করে আপনার জীবনটাকে ধন্য করতে হবে। কারণ আজকে বর্তমানে আজকে মেয়েদের যে অবস্থা, আপনাকে কি বলবো, স্বামীর গুরুত্ব নাই, আর রাস্তায় ঠেলাঠেলি আর সংসারকে ছাড়খাড় করছে। আজকে আপনি কোর্টে যান, বিচার আদালতে যান এবং সমাজে বিচারগুলো হয়, বেশিরভাগ স্বামী স্ত্রী তালাক হওয়ার জন্য এগুলো ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু না মনে রাখবেন শয়তানের বড় চক্রান্ত হচ্ছে আপনার সংসারকে ছাড়খাড় করে দেওয়া, খণ্ডন করে দেওয়া। আপনাকে হিকমা লাগাতে হবে, স্বামীকে বেশি করে ভালোবাসতে হবে, স্বামীর প্রতি শ্রদ্ধা রাখতে হবে। স্বামী যতই খারাপ হোক, স্বামী তো স্বামী। আপনি বুঝাতে চান আপনার স্বামী তো ফিরাউনের চাইতে খারাপ নয়। আসিয়াকে কতজন মার খেতে হয়েছে। আমি শেষে একটা কথা বলি, ভালো করে কান লাগান। একটা কথা বলি, বিশ্বনবী যখন খুতবা দিচ্ছেন, খুতবা দিতে তিনি মেয়েদের সামনে খুতবা দিচ্ছেন, দিদিকে বলছেন ও নারীকুল তোমরা বেশি করে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, কেননা তোমাদেরকে দেখলাম তোমরা বেশিরভাগ জাহান্নামী। একজন মহিলা চুপ থাকতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ
মেয়েরা কেন জাহান্নামী একটু বলবেন? বিষ্ণু বললেন, তোমরা স্বামীর নাফরমান করো বেশি, তোমরা স্বামীর নাফরমান করো বেশি। অন্য হাদিসে আছে তোমরা কুফরি করো বেশি। কেমন কুফরি? আল্লাহর সাথে না না না, তোমরা স্বামীর সঙ্গে কুফরি করো, তার অনুগত হয়ে তোমরা চলো না। তার মানে আপনারা বিষ্ণু বলতে চাইছেন তোমরা না স্বামীর নাফরমানি না শুকরি করো, এই জন্য তোমরা বেশি বেশি জাহান্নামী। তাহলে কি করতে হবে? বেশি বেশি করে দান করতে হবে। আর দান করলে আমরা বেঁচে যাব। হ্যাঁ বল, হ্যাঁ বাবা, এটা হয় যে স্বামীকে অনেক সময় আমরা কুমন্তব্য কথা বলে দিই, ছোটখাটো এমন কথা বলে দিই, স্বামী রাগান্বিত হয়ে বাড়ি বাইরে চলে যায়। কিন্তু না না না, এরকম হলে চলবে না। স্বামীকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। আর পুরুষদেরকে বলবো, হে পুরুষের দল, তোমরা বিবিদেরকে ভালোবাসো, কারণ এই বিবিরা তোমাদের জন্য কত কি করে, কত সন্তান তারা বাড়ির দেখভাল করে, তোমার সন্তানকে দেখভাল করে, তোমার সম্পদকে রক্ষণাবেক্ষণ করে। এই জন্য খবরদার, বিবির স্বামীদের একটা ভুল আছে কি, যে খালি ওকে বলে এই কর সেই কর, আপনাকে কিছু করতে হবে। কারণ তো মেয়ে, ওর তো ক্লান্তি আছে। আল্লাহ রাসূল বিবিদেরকে ভালোবাসতেন, বিবিদের সহযোগিতা করতেন, তাদেরকে রান্না করেও দিতেন, এমন সময় পানি এনেও দিতেন, একসাথে খেতে বসতেন। কত মহাব্বত, কত ভালোবাসা ছিল। কিন্তু আজকালকার পুরুষেরা স্বামীদেরকে, স্ত্রীদেরকে ভালোবাসছে না। এটা একটা কারণ। এই জন্য বিবিরাও স্বামীদের উপরে অঝুঁকি হয়ে যাচ্ছে। তো আমি এই জন্য বলবো, প্রত্যেকটা স্ত্রীকে বলবো, আপনি আপনার স্বামীকে বুঝান, বলুন, এই হাদিসগুলোকে আপনি তুলে ধরুন। দেখবেন ইনশাআল্লাহ আপনার প্রতি আকর্ষণ হবে। আপনি আপনার বিবিকে, স্বামীকে আকর্ষণ করতে শিখুন। কারণ বিশ্বনবী বিবিদেরকে প্রচন্ড ভালোবাসতেন। এর সাক্ষী হচ্ছে কারা? এর সাক্ষী হচ্ছে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যত বিবি ছিলেন সমস্ত কোন বিবি এমন নাই, কোন বিবি বলেননি যে আমার স্বামী আল্লাহ রাসূল আমাদেরকে ভালোবাসতেন না, বরং তিনি খুবই ভালোবাসতেন। আসিতেন মহানবী বিবিদের ঘরেতে, মায়েশা নিজে করিলেন বর্ণনা, কি মধুর ভালোবাসা নাই তার তুলনা। আসিতেন মহানবী বিবিদের ঘরেতে, কত ভালোবাসিতেন বিবিদেরকে। তার কতদিন ভালোবাসতেন। শুধু তাই নয়, মায়েশা নিজে বর্ণনা করছেন, নিজের তিনি বর্ণনা করছেন। মায়েশা বলেন, যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পেতেন সেইখানে মুখ দিয়া। আর যে হাড়ের গোশত লাগাইয়া আমি ফিরে খাইতে নবী রেখে যা, কবু কিনা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। নিহাত থাকিতাম আমি খাইদের হারে, এইরকম করিতে নবী রেখে নামে। তার মানে বিশ্ব নবী পর্যন্ত বিবিদেরকে ভালোবাসে। মা বোন, এটা হচ্ছে মাদ্রাসা জালসা, আপনারা সবাই অবগত আছেন। তো মা বোনদেরকে বলবো, আমি আর আধা ঘন্টাও নেই, প্রায় 8:30 বলেছেন, তো যা 15টা পর্যন্ত গড়বে চাকা। তো আমি বলি মা বোন, আপনারা অনেক এসেছেন, এটা আপনারা অবগত আছেন, জানেন যেটা হচ্ছে মাদ্রাসার জালসা। আর মাদ্রাসার জালসা মানে এবার আপনি বুঝে নিয়েছেন যে আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দানে এই মাদ্রাসায় প্রতিষ্ঠানগুলো চলে। আপনারা দান দেন, আপনারা এই মাদ্রাসার রক্ষক, আপনারা এই মাদ্রাসাকে চালান, আপনারা আজকে মাদ্রাসার নেতা। তো অতএব আপনাদেরকে আপনাদের সামর্থ্য অনুযায়ী ইনকাম সোর্স থেকে আপনাদের যতটুকু দেওয়ার আপনারা এই মাদ্রাসায় দিবেন। এই জন্য আমি এসেছি, আপনাদের জন্য আমি দোয়া করবো। কোন মা আছেন যে আজকের এই মাদ্রাসার জন্য, কোন মা আছেন 5000 টাকা দিবেন, 2000, 1000 করে পাঠাবেন, সেই মায়ের জন্য, সেই বোনের জন্য আমি আল্লাহ দরবারে দরখাস্ত করব, দোয়া করব। আমি একজন মুসাফির হিসাবে সেই মায়ের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। স্বামী মারা গেছে, স্বামীর জন্য, সন্তান মারা গেছে, সন্তানের জন্য, আব্বা মারা গেছে, আব্বা মায়ের জন্য একটু দান দিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর বিনিময়ে উত্তম দান করবেন। কোন বোন আছেন বলেন, আরে আপনার কাছে টাকা নাই, টাকা যদি না থাকে আপনি অন্তত বলবেন মওলানা টাকা নাই, এই 2-1 বস্তা করে সিমেন্ট দেব, এটাও আপনি লেখাতে পারেন। কিংবা আপনাদের চাষাবাদ আছে, ধান গম যদি দেন সেটাও লেখাতে পারেন। কিংবা যদি আপনি সুন্নতি দান দেন, নাকের, কানের, গলার হার, বালা, কানের দুল, হাতের বালা,
কয়েক করা যা আছে আজকে আপনি প্রাণ করে আল্লাহর রাস্তায় আপনারা দান করার চেষ্টা করুন। আমি আপনাদের জন্য দোয়া করে দেব। মা বোন বলেন কেউ আছেন পাঠান আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় পাঠান কে আছেন? কোন মা আছে প্রথম চান্সে প্রথম একটা দান মোটা অঙ্কের আসবে? কোন মা কি আছেন? আজ আপনাদের ভলান্টিয়ার আছে কি সব মজুদ আছে? কেউ যদি দিতে চায় ডাইরেক্ট নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই, কারণ এটা মহিলা মাহফিল, মেয়েদের জন্য আর কোনো সুযোগ নাই। তো যদি কোনো বোন ডাইরেক্টলি দিতে চায় দিয়ে পাঠান অবশ্যই। তার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করব, যত তার অভাব আছে আল্লাহ তার অভাবকে দূর করে দিবেন, এই বিশ্বাস শুরু রেখে আল্লাহর রাস্তায় দান করুন। আল্লাহর রাস্তায় কোন বোন আছেন, কোন মা আছেন ৫,০০০ টাকা দেওয়া এরকম কোন বোন আছেন? অবশ্যই আছেন। অনেক স্বামী ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, আপনার কিনা ঠিকাদার, এইরকম অনেকের স্বামী আছে। তো আপনার আসতে বলেন নিজের হাতে আপনি এই মাদ্রাসায়, রহমপুর মাদ্রাসা জানি বিশাল বড় একটা মাদ্রাসা, এখানে প্রতি বছর সালাত হয়, কালকেও হবে, এটা আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো কোন মা বোন আছেন বলেন ৫,০০০ টাকা দেওয়া একটা। আর একজন ভাই হয়তো মাইক তরফ থেকে এটা নিয়ে এসেছেন, 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন করব তার ছেলের হাতে কিংবা তার ভাই হাতে হতে পারে। আল্লাহ ছোট একটা ছেলের হাতে পাঠিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারকে বরকত দাও। আমিন সুম্মা আমিন। মা আমিনার কোলে ওই কেবা বসে রে, দোলা দোলে মুখেতে হাসি রে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। মা আমিনার কোলে ওই কেবা বসে রে, দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বড় মেহেরবান। আপনার সামনে কে? আল্লাহ বাইরে কাজ করতে গিয়েছি। আহা মা দেখেন না, আমার মা এসেছেন তার স্বামীর জন্য। রব্বুল আলামিন স্বামী বিদেশে গিয়ে মারা গেছে। আল্লাহ আমরা জানি মা বাপ যদি মারা যায় তো অনেক বলে, কিন্তু একটাও না, যদি কোনো স্বামী স্বামী যদি না থাকে তাহলে তার সংসারটা কত বিপদের মুখে থাকে, কারণ তার স্বামী হচ্ছে তার সাহারা। স্বামী আল্লাহ পৃথিবীতে নাই। রব্বুল আলামিন আল্লাহ তার স্বামী আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ওই মাকে আল্লাহ তুমি ধৈর্য রাখার তৌফিক দাও। আল্লাহ তুমি বাড়ির মা বালা মুসিবত দূর করে দাও, রোজগারের বরকত দিও। আল্লাহ মাকে চেয়ে উত্তম বিনিময় দান করে। আমিন সুম্মা আমিন। আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। ও স্বামী ঘর প্রাণ বাঁচে না তোমার স্মরণে, ও স্বামী ঘর প্রাণ বাঁচে না তোমার স্মরণে। যে নারীর স্বামী নাই রে কিভাবে তার গুণে, যে নারীর স্বামী নাই রে কিভাবে তার রূপে। ও স্বামী ঘর প্রাণ বাঁচে না তোমার স্মরণে, ও স্বামী ঘর প্রাণ বাঁচে না তোমার স্মরণে।